সর্বপ্রথম দ্য ফার্স্ট লাইন ইজ, সর্বপ্রথম আল্লাহ পাক বললেন আমি আসর নামাজের কসম খেয়েছি। কোন নামাজের? আসর নামাজের কসম খেয়েছেন। আল্লাহ বলেন, আল্লাহ আসর নামাজের কসম খেয়ে আল্লাহ সামনের দিকে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরে, পৃথিবীর সকল মানুষ সবগুলা ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের নামাজের কসম খেয়ে আল্লাহ বললেন পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। কিসের মধ্যে আছে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে বর্ণনায় বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা কি জানো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ পাক নিজে সরাসরি ঘোষণা দিয়া বলতেছেন পৃথিবীবাসীরে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে বানাইছি। কি বানাইছি? তোমাদেরকে আমি শ্রেষ্ঠ জাতি বানাইলাম। তোমাদেরকে আমি হিংস্র পশু বানাই নাই। তোমাদেরকে আমি সিংহ বানাই নাই, চিড়িয়াখানায় বন্দি করে রাখা হবে। তোমাদেরকে আমি গরু বানাই নাই, ঘরের মধ্যে খাবার দিয়ে রাখা হবে। তোমাদেরকে আমি ছাগল বানাই নাই, এখানে সেখানে শুধু দৌড়াদৌড়ি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোদেরকে আমি আশরাফুল মাখলুকাত বানাইছি। গরুর মতন, ছাগলের মতন, সিংহের মতন ওই চিড়িয়াখানায় বন্দী হয়ে থাকতে হবে না। গরুর মতন মালিকের কথা শুনতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন শুধুমাত্র কেবলমাত্র তোদেরকে আমি শ্রেষ্ঠ জাতি একটার জন্য বানাইছি। এই মানুষগুলো শুধুমাত্র কেবলমাত্র সেজদা দিবে কাকে? আর জোরে বলেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখনই শুনবা হাইয়া আলাস সালাহ, যখনই শুনবা হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন আযান দিয়ে বলতেছেন আসো আসো নামাজের দিকে আসো। প্রথমে বললেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলার পরে বললেন হাইয়া আলাল ফালাহ। শুধু নামাজ না, নামাজ হচ্ছে তোমার আমার জন্য কল্যাণ। আপনার আমার জন্য কি? কল্যাণের দিকে আসো। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে কল্যাণ চায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই তো কল্যাণ চাই, আমরা সবাই বড় হতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি তোমাদেরকে শ্রেষ্ঠ মানুষ বানাইলাম, শ্রেষ্ঠ জাতি বানাইলাম। আল্লাহ পাকের দেখেন, আল্লাহ পাক কত সুন্দর একটা ব্রেন আমাকে আপনাকে দান করছেন, কত সুন্দর একটা ব্রেন দান করছেন। একটু চিন্তা করে দেখেন, আপনার ব্রেনটা যদি একটু ডিফেক্ট হয়ে যায়, একটু যদি ডিসকানেক্ট হয়ে যায়, কালকে থেকে আপনি সুন্দর করে আরেকজনের কথাটা রিসিভ করতে পারবেন না, আরেকজনের সাথে আপনি মতামত শেয়ার করতে পারবেন না। সবাই আপনাকে বলবে পাগল, পাগলের সাথে কেউ কথা বলো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন তোর ব্রেন আমি ঠিক রাখলাম, সুন্দর করে কোন সময় কোন কথাটা বলতে হবে সব কিছুর জন্য তোর আমি ব্রেন সঞ্চাল করে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় নিয়ামত দান করলাম। এই ব্রেন ব্যবহার করে মানুষ এখন দুনিয়াতে নাই। মানুষ ব্রেন ব্যবহার করে সর্বপ্রথম বিজ্ঞানী নীল আর্মস্ট্রং তিনি চলে গেলেন চাঁদের দেশে। কোথায় গেলেন? মানুষ এখন দুনিয়াতে নাই। মানুষ এখন রোবট বানাইছে, মানুষ এখন রকেট বানাইছে, মানুষ এখন 35 জেট বিমান তৈরি করেছে। মানুষ এখন এখানে বসে থাকে না, মানুষ প্রতিটা সেকেন্ডে হিসাব করে করে মানুষ এখন চাঁদের দেশে যাওয়ার মতন আল্লাহ পাক ব্রেন দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন তাদেরকে আমি শ্রেষ্ঠ বানাইলাম। অন্য কোন প্রাণীকে আমি শ্রেষ্ঠ বানাই নাই। অন্য প্রাণী শুধু খাইতে পারে আর ঘুমাইতে পারে আর শুধু সচন কাজ করতে পারে, আর তোরা খাইতে পারস, ঘুমাইতে পারস, বিবেক দিয়া সমস্ত কিছু মূল্যায়ন করার মতন ক্ষমতা আমি তোদেরকে দান করছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের নাম আছে, আমাদের নাম হলো আশরাফুল মাখলুকাত। আল্লাহ বানাইছেন। বলি সুবহানাল্লাহ।
আর জোরে বলেন সুবহানাল্লাহ। একটু পাবনা হসপিটালে গেলে বুঝতে পারবেন মানুষ কতটা অসহায়ের মধ্যে আছে। একজনের ব্রেইন নাই, এলোমেলো কথা বলে, একজনের কথাটা আরেকজন রিসিভ করতে পারে না। আল্লাহ আপনাকে কতটা সুস্থ রেখেছেন, হসপিটালের বেডে গেলে একটু বুঝতে পারবেন। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি তোমাদেরকে শ্রেষ্ঠ মানুষ বানাইলাম, আর তোমাদের কাজ হলো, এক নাম্বার কাজ হলো উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ। শ্রেষ্ঠ মানুষ বানানোর পিছনে তোমাদের এক নাম্বার কাজ হলো মানুষগুলাকে ভালো ভালো কথা বলবা, সৎ কাজের কথা বলবা, নামাজের কথা বলবা, হক কথা বলবা, আমানতের কথা বলবা, দ্বিচারিতা করবা না, মুনাফিকগিরি করবা না, মিথ্যা কথা বলবা না। সমাজের ভাইরা আমার, আপনার বুকের ভিতরে হাত দিয়া বলেন, মাথার ভিতরে হাত দিয়া বলেন, রাতের সময় ঘুমানোর সময় চোখ জুড়া যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার মানুষ যখন আপনার কথা শোনে না, গাছ গাছালি যখন আওয়াজ বন্ধ করে দেয়, দুনিয়ার ঘরের লাইট যখন বন্ধ হয়ে যায়, চোখ জুড়া যখন বন্ধ হয়ে যায়, আপনার শ্বাস প্রশ্বাস যখন চলে, তখন আপনাকে একটু আপনি জিজ্ঞাসা করবেন, ও আল্লাহ, দুনিয়ার জমিনে তুমি আমাকে পাঠাইছো, এত সুন্দর করে বানাইলা, আমার এক নাম্বার কাজ কি? আল্লাহ এক নাম্বার কাজ বললেন তুমি হক কথা বলতে হবে। কোন কথা? আরো জোরে বলেন কোন কথা? আল্লাহ বলেন ভালো কথা বলতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে। তোমার সামনে গুনাহের কাজ করে, অন্যায়ের কাজ করে, অবৈধ কাজ করে, তোমার সামনে ব্যভিচারী করে, তোমার সামনে মদ খায়, আর যদি তুমি প্রতিহিত করতে না পারো, আল্লাহ বলেন এক নাম্বার গুণ, আমি যে শ্রেষ্ঠ মাখলুকাত বানাইলাম এই গুণ তোর কাছে থাকবে না। গুণ যদি না থাকে, আপনি গরু, আপনি ছাগল, আপনি সিংহ, আপনি পুরুষের মতো হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাসর নাসর করাবে ওই সমস্ত প্রাণীর সাথে। আল্লাহ বললেন তোকে আমি বিবেক দিয়েছি, বিবেক কেন কাজে লাগাও নাই? আল্লাহ পাক কোরআনের আরেক আয়াতে বললেন ওয়ালা কদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুন